আপনাদের মাঠটাও তো অনেক সুন্দর, হাই স্কুল, মসজিদ, প্রাইমারি স্কুল, মাদ্রাসাও আছে একটা, আমার বলি ইংলিশ মিডিয়াম। পশ্চিম খারিবাড়ি তো অনেক উন্নত জায়গা দেখা যাচ্ছে ভাই, মাশাআল্লাহ অনেক পরিবর্তন হয়েছে। বাচ্চারাও আসছে এখানে, স্কুলের মা বোনরা আসছেন। তো আমাদের প্রাক্তন চেয়ারম্যান সাহেব যে বললেন, আমি সেখান থেকেই শুরু করতে চাই। রাজনীতি করার অধিকার তো সকলেরই আছে না? আমাদের দেশে একটা সময় ছিল আওয়ামী লীগ একটাই দল। 1971-এ দেশ স্বাধীন হওয়ার পরে একটা দলই তো ছিল, আওয়ামী লীগ। আমরা সবাই তো একটা সময়, বয়স্ক যারা সবাই হয়তো আওয়ামী লীগকে সমর্থন করেছে। 1972 সালে তো সবাই করেছে, কিন্তু মাত্র 6 মাসের ব্যবধানে তাদের কার্যকলাপের জন্যই তো মানুষের সমর্থন হারিয়ে ফেলে। রাজনীতি তো হয় মানুষের জন্য। রাজনীতি করে যদি আমরা মানুষের সেবা করতে না পারি, তাহলে সেই রাজনীতির কি মূল্য? আমি মঞ্চে আসব, আমি বড় বড় বক্তৃতা দিব, আপনারা যেটা শুনতে চান সেটা বলে আপনাদেরকে খুশি করে চলে যাব, আর আদতে কাজ হবে না, তাহলে সেটাকে কি বড় রাজনীতিবিদ বলা যায় নাকি বড় প্রতারক বলা যায়? তা আমরা তো সেই প্রতারণার ভিতরে পড়ে আছি। আপনাদের চেয়ারম্যান সাহেব বললেন আপনাদের এই পাশে যে ব্রিজটা, আপনারা এমপি পাইছেন না? আগে পাইছেন তো, সবসময় তো পেয়েছেন এমপি, কিন্তু কোনো এমপি তাকায় নাই যে একটা ব্রিজ করতে হবে। এটা একটা ফেল করা প্রার্থীকে দরকার হয়েছে আপনাদের এই ব্রিজ বানানোর জন্য, যাকে আপনারা হয়তো ভোট দিতে পারেন না। আপনারা ভোট দিতে পারেন না, আপনারা বুঝেন না, আপনাদের বোঝার ভুল ছিল, হয়তো হইতেই পারে, কারণ আমরা এই বৃহত্তর অঞ্চলের মানুষ, আমাদের বোঝার ভুল আছে। আমরা হুজুগে চলি, কোনটা বাস্তব সেটার পক্ষে আমরা থাকতে চাই। বাস্তবের পক্ষে যদি না থাকি, তাহলে এটা তো আমাদের নিজেদের পায়ে নিজেদের কোড়াল বানানো, এবং সেটার ফল যারা আওয়ামী লীগকে হয়তো বা সমর্থন করেছে, আপনাদের অনেকের অবস্থা আছে সেরকম হয়েছে। জামায়াতে ইসলামী একটা দল যারা এখন বিভিন্ন কার্যকলাপ করে বেড়াচ্ছে, জাতীয় নির্বাচনকে পিছানোর চেষ্টা করছে, এদিকে লেবাস করে বেড়াচ্ছে, ইসলামের কথা বলে বেড়াচ্ছে, মা বোনদের কাছে বেহেশতের টিকিট বিক্রি